নির্বাচিত নতুন সরকারের অধীনে প্রথমবার অনুষ্ঠিত হলো স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচন। বেলা 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হলেও বেলা 3টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামাত প্রার্থী। বিকেল থেকে চলছে ভোট গণনা। খুব অল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হবে এই আসনের ফলাফল। এই আসনের ফলাফলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই আসনে ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কোন প্রার্থী এগিয়ে আছেন, সবশেষ জানাবেন। বুশা, হয়তোবা আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই একেবারে সরকারিভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত করা হবে। ইতিমধ্যেই 122টি কেন্দ্র ফলাফল ঘোষণা হয়েছে 128টির মধ্যে। এর মধ্যে 1,41,000 ভোট পেয়ে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন এবং 41,000 ভোট পেয়েছেন জামাত প্রার্থী। এবং এই যেহেতু বিএনপি ক্ষমতার একেবারে দানপাত্র, অর্থাৎ বিএনপি যিনি প্রার্থী, সে কারণে আমরা দেখছি সকলেই একেবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন। আমরা কথা বলবো এখানে ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন, এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আমরা একটু কথা বলবো। কেমন দেখলেন ভোট? আপনারা তো দীর্ঘদিন পর এই ভোটের সংস্কৃতি এসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17টি বছর মানুষের ভোটাধিকার আদায়ের জন্য বেগম জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামটি আমরা করেছিলাম, সেই ধারাবাহিকতায় সেই ফলস্বরূপ আজকে 299 আসনে আমরা বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একটি আসন ব্যতীত আজকে সেই আসন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। বেগম জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই আন্দোলনের ফল আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ সেটা পেয়েছি। সেই ধারাবাহিকতা শেরপুর 3 আসনের মানুষ ধানের শীষের ভোটের মাধ্যমে, ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেটা অর্জন করেছে। এবং মাহমুদুল্লাহ রুবেল ভাই, যিনি এর আগেও এমপি ছিলেন, উনার বাবা এমপি ছিলেন, উনি একজন যোগ্য প্রার্থী ছিলেন। মানুষ যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়েছে, ধানের শীষকে বিজয়ী করেছে। আমি ছাত্রদলের পক্ষ থেকে শেরপুর 3 আসনে সমস্ত ভোটারবৃন্দদের আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল রুবেল ভাইকে ছাত্রদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বুশা, আপনি শুনছিলেন আমরা এই অবস্থা কিন্তু শেরপুর জুড়েই হয়েছে। শেরপুর যেহেতু ঝিনাইদহ এবং শ্রীবদ্বীপে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং যদিও জামায়াত প্রার্থী তাদের পক্ষ থেকে জয়ী করেছেন, এরপরে যে ভোট পেয়েছেন একই সাথে 1 লাখ ব্যবধানের ভোট এগিয়ে রয়েছেন বিএনপি। সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ ফলাফল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন। সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। এই মুহূর্তে কথা বলছেন জেলা নির্বাচন অফিসার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেহেতু জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা সর্বোচ্চ ভোট পেয়েছেন, যেহেতু জনাব রেজাউল করিম বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন, কাজেই আমি মোহাম্মদ ফজলুল করিম, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বাদশাকে 41-6 বগুড়া 6-0 আসনের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করিতেছি।